আলহামদুলিল্লাহ। আওয়াজটা কি একটু কমেছে নাকি বেড়েছে? ভালো হলো নাকি খারাপ হলো? এজন্য আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? আবার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। জোরে সরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ আস্তে হবে নাকি জোরে? শিয়ালের মতো নাকি সিংহের মতো? আবার সিংহের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুস সাবা থেকে একটি আয়াত তিলাওয়াত করেছিলাম। কোন সূরা বলেছি? সূরাতুস সাবা, পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 8। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আযিবি মা'আহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরাতুস সাবা, আয়াত নাম্বার 10, পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 8। আমার আল্লাহ কোরআনে কারীমে ঘোষণা করেছেন, আই হ্যাভ গ্র্যান্টেড দাউদ দ্য মার্সি। আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া আমাদের উপরে আছে না নাই? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আমাদেরকে মুসলিম করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন। আমাদের চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, বাল্বের জায়গায় বাল্ব ফিট করে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমাদেরকে যিনি কোরআন দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম অবতীর্ণ করেছেন বিশ্ব নবীর উপর। বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী, তিনি রাহমাতুল লিল আলামিন হিসাবে এসেছেন। কোরআনে কারীমে এসেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 17 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা খুলুন। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, ও বিশ্ব নবী, আমি তোমাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। শুধু আজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন। শুধু আজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন। বুড়া বাবারা, যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর এই গোটা পৃথিবীটাকে তিনি তার সাজদার জায়গা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মসজিদে গেছেন, যদি সালাত আদায় করেন তাহলে কবুল করে নিবেন। একজন চিৎকার করে বলুন, তিনি কে? আপনি বিজনেস করতে ঢাকায় যাচ্ছেন, আপনি বিজনেস করতে চট্টগ্রাম যাচ্ছেন, সেখানে রাস্তায় যদি সালাত আদায় করেন, সালাত আদায় করে নিবেন। একজন চিৎকার করে বলুন, তিনি কে? আপনি কৃষি কার্য পরিচালনার জন্য মাঠে যাচ্ছেন, আপনার ভুঁয়ে যাচ্ছেন, আপনার জমিনে যাচ্ছেন, আপনার খেতে যাচ্ছেন, সেখানেই যদি সালাত আদায় করেন তাহলে কবুল করে নিবেন। একজন চিৎকার করে বলুন, তিনি কে? এই সালাত আদায়ের নির্দেশ কোরআনে কারীমে আছে না নাই? আমার আল্লাহ আমাদেরকে কমান্ড করে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এস্টাবলিশ প্রেয়ার। আমার আল্লাহ হুকুম করে বলেছেন, সালাত আদায় করো, আতুজ যাকাতা, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহু আকবার।
এজন্য আমাদেরকে সালাতের ব্যাপারে যত্নবান হতে হবে। 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন একজন, চিৎকার করে বলুন তিনি কে? সেই সালাতের ব্যাপারে গাফলতি চলবে না। মকুন সুস্তি দর সালাতে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। বুড়া বাবারা, যুবক ভাইরা, 5 ওয়াক্ত সালাত আমার আল্লাহ ফরজ করেছেন। এই সালাতের মধ্যে সুস্তি, গাফলতি, অলসতা করা যাবে না। ধ্বংস অনিবার্য তাদের জন্য যারা এই সালাতে গাফলতি করে। সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার দরকার আছে না নাই? তাহলে আমরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে পারবো। এই যে আজকের এই প্রোগ্রামটি ইবাদুর রহমান সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনায়, কথা ঠিক কিনা? ইবাদুর রহমান এর অর্থ কি আপনাদের জানা আছে? আব্দুন, আরবি শব্দ আব্দুন, এর বহুবচন হচ্ছে ইবাদুন। আব্দুনের বহুবচন কি? এর অর্থ হচ্ছে সার্ভেন্টস, বান্দা। আর রহমান এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। এর রহমান অর্থ হচ্ছে মোস্ট মার্সিফুল, অত্যন্ত দয়ালু যেই সত্তা, তাকে বলা হয় রহমান। আমার সাথে সবাই বলেন আর রহমান। আর রহমান নামে একটি সূরা আছে না নাই? আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কুরআনে কারীম সূরা আর রহমান পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার 10। আমার আল্লাহর কোরআন ঘোষণা করেছে মোস্ট মার্সিফুল, অত্যন্ত দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। কোরআন যিনি শিখিয়েছেন তিনি কে? মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আর রহমান ঘোষণা করেছে তোমাদের প্রতিপালক দয়ালু আল্লাহ কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। একটি প্রশ্ন উত্থাপিত হয়, কোরআন কি সবাই শিখেছে? আপনাদের এই নেত্রকোনায় যারা আছে সবাই কি কোরআন পড়তে পারে? সবাই পড়তে পারে? তাহলে কোরআন কাকে আল্লাহ শিখিয়েছেন? ব্যাপারটি ভালোভাবে বুঝতে হবে। যারা কোরআন শিখার চেষ্টা করেছে, কোরআন শিখার জন্য যথাযথ পথ আর পন্থা অবলম্বন করেছে, আমার আল্লাহ তাদেরকেই কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রথমেই বলেছেন কোরআন শিখিয়েছেন, এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, মানুষ সৃষ্টি আগে হয় নাকি কোরআন আগে শিখে? আগে মানুষ সৃষ্টি হয়। মানুষ হিসাবে পৃথিবীতে আসে, শৈশবকাল অতিক্রম করার পর যৌবনে আসে। মানুষ শৈশবকাল পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করে তখন কোরআন শিখে, আবার কেউ কেউ আরো আগেই কোরআন শিখে। তাহলে আগে মানুষের সৃষ্টি, এরপর কোরআন শিখা। কিন্তু আমার আল্লাহ বলেছেন কোরআন শিখিয়েছেন, এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। এটি কেন হলো? অর্থাৎ যদি ভালোভাবে কোরআন শিখে, সত্যিকার অর্থে মানুষ তখনই হবে যখন কোরআন শিখবে এবং কোরআনের উপর আমল করবে। কথা ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শিখিয়েছেন, এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। সেই কোরআন আমাদের শিখার দরকার আছে না নাই? আমরা নিজেরা কোরআনের স্টাডি করব, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। রাজি আছি তো? পাশে মাদ্রাসা আছে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি সারওয়ার আলম সাহেব মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছে না নাই? ওনার সাথে সম্পর্ক ভালো রাখবেন। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর দরকার আছে না নাই? মাদ্রাসায় পাঠাবেন, তাহলে এই সন্তান কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে।
এমনকি কোরআন যদি পড়তে পারেন এই কোরআনের সুপারিশ আছে না নাই? সহিহ ইবনে হিব্বানে এসেছে, আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। ও আমার উম্মতেরা, শুনে রাখো, জেনে রাখো, এই কোরআন কেন শিখবা, কোরআন কেন পড়বা। এই কোরআন যদি শিখতে পারো, এই কোরআন যদি পড়তে পারো, জেনে রাখো এই কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ আমার আল্লাহ কবুল করে নিবেন। কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? সেই কোরআন থেকে আমরা অল্প সময় আলোচনা করব এবং শুনবো। আপনারা কি লাস্ট পর্যন্ত থাকবেন নাকি চলে যাবেন? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। সূরাতুস সাবা থেকে পড়েছিলাম। কোন সূরা? সূরাতুস সাবায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি দাউদকে ফজল আর অনুগ্রহ দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে অনুগ্রহ দান করেছিলেন, এরপরে তাকে একটি কমান্ড করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বিভিন্ন বিষয়ে আদেশ আর কমান্ড করেছেন। এই আদেশগুলো আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মেনে চলতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কমান্ড করেছেন তোমরা সালাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কমান্ড করেছেন উশকুরু, তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে এমন আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় আর পর্বতমালাকেও তার তাসবিহ পাঠের আদেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবায় বলেছেন, ইয়া জিবালু আযবিবি মাআহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে আদেশ করেছিলেন, ও পাহাড় ও পৃথিবীর পর্বতমালা তোমরা আমার তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তায়রা পাখিদেরকেও আদেশ করেছিলেন তোমরা আমার তাসবিহ পাঠ করবে। আপনাদের এই নেত্রকোনার পাশেই পাহাড় আর পর্বত আছে না নাই? কথা বলুন। এই নেত্রকোনায় একটা উপজেলা আছে, দুর্গাপুর উপজেলা, পাশে পাহাড় আছে না নাই? কলমাকান্দা উপজেলা, পাহাড় আর পর্বতমালা আছে না নাই? সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা, পাশে পাহাড় আর পর্বতমালা আছে না নাই? এই পাহাড় আর পর্বতমালাগুলো তাসবিহ পাঠ করছে। আশ্চর্যান্বিত হবেন আপনারা, কিভাবে এই পাহাড় আর পর্বতমালাগুলো তাসবিহ পাঠ করছে। এটা আমাদেরকে আজকে বুঝতে হবে। আপনাদের এই নেত্রকোনায় গাছ গাছালি আছে না নাই? এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছে। বিভিন্ন চতুষ্পদ জন্তু আছে না নাই? এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছে। এখন প্রশ্ন উত্থাপিত হয়, কিভাবে পাঠ করছে? সেটাই আমাদেরকে বুঝতে হবে। এই যে বৃক্ষরাজিগুলো, গাছ গাছালিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পাঠ করছে একজনের জন্য, চিৎকার করে বলুন তিনি কে? আবার চতুষ্পদ জন্তু, গরু ছাগল, এগুলো রুকুর হালতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার বাসার গাভীর দিকে তাকিয়ে কিভাবে রুকুর হালতে তাসবিহ পাঠ করছে? আবার সাপ বিচ্ছু কীট পতঙ্গ দেখবেন সাজদার হালতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীর পাহাড় পর্বত মালাগুলো তাশাহুদের হালতে একজনের জন্য তাসবিহ পাঠ করছে। চিৎকার করে বলুন তিনি কে? কিন্তু আমরা মানুষ, আমাদের অবস্থা কি? কুরআনে কারীমের সূরাতুল আদিয়াত খুলুন, পারা নাম্বার 30। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষগুলো বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষগুলো অকৃতজ্ঞ।
আমাদেরকে প্রমাণ করতে হবে আল্লাহ আমরা শুধু অকৃতজ্ঞ এমনটি নয়, আমরা অনেকে আছি যারা তোমার গোলামি আর দাসত্ব সবসময় করে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, কুরআনে কারীমের সূরাতুস সাবা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনি'মাল সাবিগাতিন ওয়া কদ্দির ফিস সারদি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা বাসীর। তোমরা বর্ম তৈরি করো আর এর করাগুলোর ক্ষেত্রে তোমরা সংযুক্তি যথাযথভাবে করো আর আমলে সালেহ করো। কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহ এর নির্দেশ দিয়েছেন। আমলে সালেহ মানে কি? আমলে সালেহ এর অর্থ হচ্ছে সৎ কাজ, ভালো কাজ। সালাত আদায় করা এটি আমলে সালেহ, ভালো কাজ। মা বাবার খেদমত করা এটি ভালো কাজ। কোরআন তিলাওয়াত করা এটি খারাপ কাজ নাকি ভালো কাজ? কোরআনে কারীমের তাফসীর মাহফিলের আয়োজন করা এটি ভালো কাজ নাকি খারাপ কাজ? তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করা খারাপ কাজ নাকি ভালো কাজ? এই ভালো কাজ আপনারা করতে রাজি আছেন কিনা কথা বলুন। এই ভালো কাজগুলো করতে হবে। ভালো কাজ যখন করবেন তখন দেখবেন জিন্দেগি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। বুড়া বাবারা, যুবক ভাইরা একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমলের মাধ্যমে জিন্দেগি পরিবর্তন হয়। আমলের কারণে কেউ জান্নাতে যাবে, আমলের কারণে কেউ জাহান্নামে যাবে। আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহর বান্দা হিসাবে, তার গোলাম হিসাবে প্রতিটি কাজ এমন ভাবে করতে হবে যেন প্রতিটি কাজেই আল্লাহর গোলামি আর দাসত্ব প্রকাশ পায়। আব্দুর রহমান, ইবাদুর রহমান অর্থাৎ রহমান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তাদের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? এই যে ইবাদুর রহমানের আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান সম্পর্কে এই কোরআনে কারীমে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের সম্পর্কে কোরআনে কারীমে আলোচনা আছে না নাই? কোরআনে কারীমের সূরাতুল ফুরকান খুলুন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 63, পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4। ইবাদুর রহমান যারা, রহমান আল্লাহর বান্দা যারা, তাদের কিছু বৈশিষ্ট্য এই সূরায় আলোচনায় এসেছে। ইবাদুর রহমান যারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই পৃথিবীতে চলাফেরা করে, এই পৃথিবীতে চলে অত্যন্ত বিনয়ের সাথে। কিভাবে চলে? বিনয়ের সাথে চলে, অহংকার আর দাম্ভিকতা করে না। অহংকার করা যাবে না, দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না। তাকাব্বুর মকুন জিনাহারাই পেসর কেরুজে জেদাস্তাস দরাই বেসর তাকাব্বুর বুয়াদ মায়ে এ মদবুরি তাকাব্বুর বুয়াদ আসলে বদগাওহারি। অহংকার করা যাবে না, দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না। আল্লাহর এই জমিনে বিনয়ের সাথে চলতে হবে। ইবাদুর রহমান যারা, আল্লাহর বান্দা যারা, তাদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতের বেলায় একজনের জন্য সাজদা করে। চিৎকার করে বলুন তিনি কে? আমার আল্লাহ কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 65 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দারা তারা রাতটাকে কাটায় সাজদাবনত হয়ে। আল্লাহর প্রিয় বান্দারা রাতটাকে কাটায় কিয়াম করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে। এই আল্লাহর বান্দারা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কখনো যখন জাহেলরা তাদের কাছে আসে, বিতর্কে লিপ্ত হয়, তখন তারা তাদের সাথে বাজে কথা বলে না, বরং তাদেরকে সালাম বলে। সালামের প্রচার প্রসারের দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। তোমরা বেশি বেশি সালামের আদান প্রদান করবে। অভাবী গরিব দুঃখী যারা তাদেরকে খাওয়াবে। অভাবী যারা তাদেরকে খাবার খাওয়ানোর দরকার আছে না নাই? আবার আল্লাহর প্রিয় বান্দা যারা তাদেরকেও খাবার খাওয়াতে হবে। এক হাদিসে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুত্তাকিরাই যেন তোমার খাবার খায়। মাদ্রাসার তালেবে ইলম ভাইয়েরা বিশ্বনবীর মেহমান, তাদের মেহমানদারির দরকার আছে না নাই? করবেন তো? তাদেরকে ইনভাইট করে নিয়ে আসবেন, তাদেরকে খাওয়াবেন, খুশি হবেন কে? এই কুরআনে কারীমের ধারক বাহক তারা। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনে কারীম অবতীর্ণ করেছেন এবং এই কুরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন একজন। চিৎকার করে বলুন, তিনি কে? সূরাতুল হিজরে এসেছে, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল হিজর আয়াত নাম্বার 9, পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 1, তাফসীরে খাজেন খুলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই কোরআনটি আমি আল্লাহ অবতীর্ণ করেছি, শিওরলি আই উইল সেভ ইট। আমি আল্লাহ নিজেই এই কোরআনকে হেফাজত করব। এই কোরআনটি কোন ভাষায় অবতীর্ণ আপনাদের কি জানা আছে? বলুন কোন ভাষায়? আরবি ভাষায়। এই কথাটি কোথায় আছে আপনাদের জানা আছে? কোরআন যে আরবি ভাষায়, ইংরেজি ভাষায় নয়, বাংলা ভাষায় নয়, হিন্দি ভাষায় নয়, আরবি ভাষায় এই কোরআন অবতীর্ণ। কোথায় আছে আপনারা জানেন? সূরাতু ইউসুফে আছে। কোন সূরায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। পৃথিবীবাসী শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনে কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আরবি ভাষার গুরুত্ব কম নাকি বেশি? আরবি ভাষা এমন একটি ভাষা যেটি সব জায়গায় চলে। মাটির উপরেও চলে, মাটির নিচেও চলে, জান্নাতেও চলে, জাহান্নামেও চলে, সালাতের ভেতরেও চলে, সালাতের বাইরেও চলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ইউসুফে বলেছেন, আমি কোরআনটি আরবি ভাষায় অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। সূরা ইউসুফে আল্লাহ একটি কিচ্ছা বর্ণনা করেছেন। আপনারা কি শুনবেন? শুনবেন? শুরু করব। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, কারি মুফতি আকরাম হোসেন সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। সূরা ইউসুফের আলোচনা আপনারা শুনবেন? আগ্রহ আছে? তাহলে আসুন আমরা শুরু করি। আমার আল্লাহ কুরআনে কারীমের সূরাতু ইউসুফে বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস।
অবিশ্বনবী, আমি তোমার কাছে একটি ঘটনা বর্ণনা করছি, তোমার কাছে একটি ঘটনা বর্ণনা করছি। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যে ঘটনা সম্পর্কে তুমি আর আগে অবহিত ছিলে না। আয়াত থেকে কি বোঝা যায়? বিশ্বনবী কি গায়েব জানেন? যদি বিশ্বনবী গায়েব জানতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না ইউসুফের ঘটনা সম্পর্কে তুমি অনবহিত ছিলে। কথা ঠিক কিনা? ঘটনাটা কি? আমার আল্লাহ কুরআনে কারীমে বলেছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। একদিন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলছেন, আব্বু আমি আজকে রাত্রে একটি স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে 11টি তারকা দেখেছি, সূর্য দেখেছি, চন্দ্র দেখেছি। সেই সূর্য এবং চন্দ্র আমার সাজদা করছে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাবার কাছে এই ঘটনাটি বললেন, বাবা কি বললেন? বাবা বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, এই ঘটনাটি তুমি তোমার ভাইদের কাছে বলবে না। কি বুঝলেন? আপনি স্বপ্ন দেখতে পারেন, সেই ঘটনা সবার কাছে বলা যাবে না। এটি একটি শিক্ষা। আমার যুবক ভাইরা এখানে আছে না নাই? তারা অনেক সময় স্বপ্নে রাজকন্যা দেখে, আরো অনেকে অনেক স্বপ্ন দেখে। অনেক স্বপ্নের অনেক ধরনের ব্যাখ্যা হয়। যিনি এই ব্যাখ্যা দানে এক্সপার্ট, তার কাছে আপনি প্রশ্ন করবেন, তার কাছে আপনার স্বপ্নটি বলবেন। অন্যান্যদের কাছে কিন্তু স্বপ্ন বলা যাবে না। সবার কাছে আপনার স্বপ্ন আপনি বলবেন না। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে স্বপ্নের কথা বলেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলবে না। ফায়াকিদু লাকা কাইদা, যদি তুমি তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলো তাহলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'যীলিল আহাদিস, তোমার প্রতিপালক তোমাকে নির্বাচন করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নির্বাচন করেছিলেন নবী হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করেছেন বিশ্ব নবীর উম্মত হিসাবে। কথা ঠিক কিনা? এতে আমরা খুশি নাকি বেজার? কম নাকি বেশি? এজন্য খুশির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আরো ইরশাদ হচ্ছে, ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিবেন। আমাদের উপর আল্লাহর নিয়ামত আছে না নাই? আপনার চোখগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ না রাখতেন তাহলে কি আজকে এই আলেমদেরকে দেখার সৌভাগ্য হতো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানগুলোকে যদি ভালো না রাখতেন তাহলে কি কোরআনের কথা শুনতে পারতেন? কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পাগুলোকে ভালো না রাখতেন তাহলে কি তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পারতেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি স্মৃতি শক্তি না দিতেন তাহলে কি কোরআনের কথাগুলো ধরে রাখতে পারতেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অসংখ্য গণিত নিয়ামত ঢেলে দিয়েছেন। কথা ঠিক কিনা? সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ামত দিয়েছিলেন, আমাদেরকেও নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলুন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলছিলাম।
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমে এসেছে ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল সম্পর্কে তারা ইউসুফ আলাইহিস সালামের কি হয় কথা বলুন। আপনারা জানেন মাশাআল্লাহ, মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এখানের অনেকেরই কোরআনের নলেজ আছে, এজন্য আমার আনন্দ লাগছে, এজন্য তাদেরকে ওয়েলকাম জানালাম। আবার বলি মারহাবা। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলেছিল যে ইউসুফ এবং তার ভাই বাবার কাছে অত্যন্ত প্রিয়, অথচ শক্তি সামর্থ্যে আমরা কম নাকি বেশি কথা বলুন। তাহলে আমাদের শক্তি বেশি, আমাদের সামর্থ্য বেশি। শক্তি সামর্থ্য বেশি থাকলে রোজগার কম হয় নাকি বেশি হয়? আয় রোজগারও আমরা বেশি করি। তাহলে ইউসুফ কেন তার বাবার কাছে প্রিয়? তার ছোট ভাইটি কেন প্রিয়? যারা বাবা হয়েছেন, যারা দাদা হয়েছেন, আপনারা অবশ্যই অবগত ছোটদের প্রতি একটা দুর্বলতা সবসময় থাকে। এটি কি আমি বানিয়ে বললাম নাকি মিলে যাচ্ছে আপনাদের সাথে? ঠিক আছে না? ইউসুফ আলাইহিস সালাম ছোট ছিলেন, তার ভাইও ছোট ছিল। ইয়াকুব আলাইহিস সালামের দুর্বলতা তাদের প্রতি থাকবে, সেটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এই স্বাভাবিক একটি ব্যাপার তার ভাইয়েরা মেনে নিতে পারেনি। এজন্য তারা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা ষড়যন্ত্র করে বলেছিল উক্তুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো। ষড়যন্ত্র করে তারা কি বলেছিল? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করে বলেছিল তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো। আবিতরাহু আরদান, অথবা তাকে ভূখণ্ডে দূরবর্তী জায়গায় ফেলে আসো। যখন ইউসুফকে হত্যা করতে পারবে অথবা নির্বাসনে পাঠাতে পারবে, দূরে ফেলে আসতে পারবে, যখন ইউসুফ এবং তার ভাইরা তার বাবার কাছে থাকবে না, তখন তোমরাই বাবার কাছে প্রিয় হয়ে যাবে। আপনারা কি কথাগুলো বুঝতে পারছেন? সহজ করে বলছি নাকি কঠিন করে? মাশাআল্লাহ, আপনারা যদি সহজভাবে বুঝতে পারেন আমার কাছে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা ষড়যন্ত্র করে বলল ইউসুফকে হত্যা করতে হবে, তাকে দূরে রেখে আসতে হবে। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। কুরআনে কারীমের সূরা ইউসুফে এসেছে, তাদের মধ্য থেকে একজন বলল ইউসুফকে হত্যা করা যাবে না, ইউসুফকে হত্যা করা যাবে না। কিল নট জোসেফ, ইউসুফকে হত্যা করা যাবে না। হত্যা করা, কিলিং, ইটস ভেরি গ্রেট সিন, অত্যন্ত বড় ধরনের পাপ, কথা ঠিক কিনা? এই পাপ করা যাবে না। আমাদের এই সমাজের সন্ত্রাসের রাজত্ব কেউ কায়েম করবে সেটা আমরা মেনে নেব না, কথা ঠিক কিনা? কেউ খুন করবে অন্যায় ভাবে, সেটাকে আমরা বরদাস্ত করব না। আবার যারা শান্তিপ্রিয় মানুষ, যারা কোরআনের ধারক বাহক, যারা কখনো অশান্তি সৃষ্টি করে না, তাদেরকে কেউ অপবাদ দিবে, জঙ্গি সন্ত্রাসী বলবে, সেটাও আমরা মেনে নেব না, কথা ঠিক কিনা? এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা পড়ায়, কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায়, তারা কোনোদিন জঙ্গি সন্ত্রাসী হতে পারে না, কথা ঠিক কিনা? আপনাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে কোনোদিন জঙ্গি সন্ত্রাসী পয়দা হবে না। এই মাদ্রাসা থেকে আল্লাহর বড় বড় ওলি পয়দা হবে, কথা ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বের হবে, এই মাদ্রাসা থেকে মুফাসসিরিনে কেরাম বের হবে, এই মাদ্রাসা থেকে একদিন বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর প্রতিনিধি উলামায়ে কেরাম পয়দা হবে, কথা বলুন।
এজন্য আপনাদের চেষ্টা এবং সহযোগিতার দরকার আছে না নাই? আপনারা যদি অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, খুশি হবেন একজন, চিৎকার করে বলুন তিনি কে? ইউসুফ আলাইহিস সালামের এক ভাইয়ের ব্যাপারে যখন অন্যান্য ভাইয়েরা ষড়যন্ত্র করেছিল, যেই ষড়যন্ত্রের শিকার যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাই হয়েছিলেন, তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামও হয়েছিলেন, কথা ঠিক কিনা? তারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছিল, বাবা থেকে দূর করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তারা বাবার কাছে এসে বলল, ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের বাবার কাছে এসে কি কথাটি বলেছিল শুনবেন? তারা এসে বলেছিল, কি হলো তোমার? বাবা, আপনার কি হলো? লা তা'মান্না আলা ইউসুফ, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারছেন না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা তার খায়ের খা। অতি ভক্তি চোরের লক্ষণ, কথা ঠিক কিনা? এই অতি ভক্তি প্রকাশ পেয়েছিল ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে। বাবা কি বোকা ছিলেন নাকি জ্ঞানী? ইয়াকুব আলাইহিস সালাম বোকা ছিলেন নাকি জ্ঞানী? জ্ঞানী মানুষ সবসময় বিচক্ষণতার পরিচয় দেন। ভাইরা যখন বলল, বাবা কি হলো? তার ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারছেন না, আপনার কাছে আবেদন করছি, আরসিলহু মা'না গাদান, আগামীকালকে ইউসুফকে আমাদের সাথে যেতে দিবেন, আমাদের সাথে পাঠাবেন। সে খেলাধুলা করবে, ফলমূল খাবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর তার হেফাজতের দায়িত্বে আমরা আছি। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। হেফাজত করা ভালো জিনিস, কিন্তু এখানে কি আসলে এটা সত্য কথা নাকি মিথ্যা কথা? মিথ্যা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে দেয়। বিশ্বনবী বলেছেন, ইন্নাস সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক, সততা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। কেমনে এই মিথ্যাটা ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ধ্বংস করেছিল, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছিল, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা বুঝতে পারব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার চিন্তা হচ্ছে তোমরা তাকে নিয়ে যাবে আর নেকড়ে এসে তাকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। দেখেছেন, বাস্তব ভাগে খাচ্ছে না, এই মনের ভাগে কিন্তু খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার তো ভয় হচ্ছে নেকড়ে তাকে খেয়ে ফেলবে। তখন ভাইরা কি বলল? ভাইরা বলল, লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাহ ইন্না ইযাল লাখাসিরুন, তাকে যদি নেকড়ে খেয়ে ফেলে তাহলে তখন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব, আমরা হব লজ্জিত। এরপরের ঘটনা কি? ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল এবং তারা ঐক্যবদ্ধ হলো, তারা কূপে ফেলে দিবে। কি করবে? কূপে ফেলে দিবে। এমনকি শেষ পর্যন্ত কূপে ফেলেই দিল এই কুলাঙ্গাররা। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ইন্সপায়ার করলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন
এই ইউসুফকে কূপে নিক্ষেপ করা হলো, আমি তার অন্তরে ইন্সপায়ার করলাম, তার কাছে প্রত্যাদেশ পাঠালাম যে তোমার ভাইয়েরা যা কিছু করছে অচিরেই তুমি তাদেরকে ব্যাপারে জানান দিবে। আল্লাহু আকবার। পরবর্তীতে জানান দিয়েছিলেন কিনা? জানান দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম মনে প্রশান্তি পেলেন। এদিকে ভাইরা কি করলো? ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা এশার সময় বাবার কাছে কেঁদে কেঁদে আসলো। এশা বুঝেন? এশা, এশা ফার্স্ট পার্ট অফ দ্য নাইট, ফার্স্ট পার্ট অফ দ্য নাইট, এই রাতের প্রথমাংশ। মাগরিবের পরে এশা আছে না নাই? দেখেন সারাদিন এই আকাম কুকাম করে রাতের বেলায় এশার সময় এসেছে। বোঝানো উদ্দেশ্য যে সারাদিন আমরা ইউসুফকে নিয়ে ব্যস্ত ছিলাম, শেষ পর্যন্ত তাকে যখন নেকড়ে খেয়ে ফেলেছে আমরা বাঁচানোর চেষ্টা করেছি, ব্যর্থ হয়ে এখন ব্যর্থ অনুরোধে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনার কাছে বাবা আসছে। তারা আসার সময় কেঁদে কেঁদে আসলো। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিক, তারা বলল বাবা আমরা রেসিং এ অংশগ্রহণ করেছিলাম, আমরা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর আমাদের যে খেলার আসবাবপত্র ছিল, সরঞ্জামাদি ছিল, সেই সরঞ্জামাদির পাশে ইউসুফকে রেখে গিয়েছিলাম। ফাকালাহুর যিবু, এরপর নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা মিথ্যা বলছি না, আমরা সত্যবাদী। সত্যবাদী হওয়া সত্ত্বেও আপনি বিশ্বাস করবেন না। চিন্তা করছেন কত বড় মিথ্যুক। এ ধরনের মিথ্যুক ধোঁকাবাজ আজকের এই সমাজে আছে না নাই? এমন ভাবে মিথ্যা বলে মনে হয় জান্নাত থেকে বেরিয়ে আসা আল্লাহর ওলি, ভাবটা এমন ভাবে নেয়। আছে না এমন? অনেক নেতাই অনেক কিছু বলেছেন। পৃথিবীর ইতিহাস খুলুন, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আজকে এই পৃথিবীতে অনেক নেতা নেত্রী এমন আছে, তাদের ভাব ভঙ্গি থেকে প্রকাশ পায় তারা বলতে চান আমাকে একটি ভোট চোর মা দাও, আমি তোমাদেরকে চাল চোর নেতা উপহার দেব। কথা ঠিক কিনা? মিথ্যুক ধোঁকাবাজ প্রতারক আজকের এই পৃথিবীতে আছে না নাই? হ্যাঁ, বেশি আছে। কিয়ামত তো নিকটবর্তী হচ্ছে। কিয়ামত কি দূরে যাচ্ছে নাকি নিকটবর্তী হচ্ছে? কিয়ামতের দিনটা হবে অত্যন্ত ভয়াবহ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় উঠতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। আল্লাহু আকবার। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এই পৃথিবীতে যে পাহাড়গুলো আছে, পর্বতমালাগুলো আছে, ধ্বনিত তুলার মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। ধ্বনিত তুলা আপনারা দেখেছেন? ল্যাব যে বানানো হয়, তুলাগুলো কিভাবে ধ্বনন করে, এমন হয়ে যাবে এই বড় বড় পাহাড় আর পর্বতমালাগুলো। মানুষ তিন ভাগে ভাগ হবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, কুরআনে কারীমের সূরাতুল ওয়াকিয়া খুলুন। ইউ উইল বি থ্রি টাইপস এন্ড ক্লাস, ইউ উইল বি থ্রি ক্লাসেস, তোমরা তিন ভাগে বিভক্ত হবে। ভাগগুলো কি বলবো? একটা ভাগ হবে ডানপন্থী, আরেকটি ভাগ হবে বামপন্থী। ডানপন্থীদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে আসহাবুল মাইমানা,
কম্পেনিয়ন্স অফ দ্য রাইট হ্যান্ড। বামপন্থীদেরকে বলা হয়েছে আসহাবুল মাশআমাহ, কম্পেনিয়ন্স অফ দ্য লেফট হ্যান্ড। আজকের এই বাংলাদেশে ডানপন্থী আছে না নাই? ডানপন্থী কারা? যারা কোরআনের মাহফিলের আয়োজন করে, কথা ঠিক কিনা? ডানপন্থী তারা যারা কোরআনের মাহফিলে অংশগ্রহণ করে। ডানপন্থী তারা যারা কোরআনের মাহফিলে আলোচনা করে। ডানপন্থী তারা যারা কোরআনের মাহফিলের আলোচনাগুলো ভক্তি আর শ্রদ্ধার সাথে শ্রবণ করে, কথা ঠিক কিনা? আর বামপন্থী তারা যারা কোরআনের মাহফিলে বাধা দেয়। বামপন্থী তারা যারা বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান নেয়। বামপন্থী তারা যারা বিশ্বনবীকে গালি দেয়। বামপন্থী তারা যারা বিশ্বনবীর অপমান বরদাস্ত করে নেয়।